আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি সাবাইটি থেকে শাহাদাত শুক্ল আবারও হাজির হয়েছি আপনাদের জন্য একটি টিউটোরিয়াল নিয়ে। তো আমাদের আজকে টিউটোরিয়াল বিষয়বস্তু হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের ফাইল মেনু। তো আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি মাইক্রোসফট ওয়ার্ড আমাদের এখানে ওপেন রয়েছে ডকুমেন্টটি। আমি একটি স্যাম্পল টেমপ্লেট থেকে একটি টেমপ্লেট আপনাদের সামনে ওপেন করে রেখেছি। এবার এটি হচ্ছে আমাদের ফাইল মেনু। ফাইল মেনুতে অনেকগুলো বাটন রয়েছে। ইতিপূর্বে আমাদের যেসব বাটন নিয়ে আলোচনা হয়েছে সেগুলো হচ্ছে এই ফাইল মেনুর সেভ অ্যাজ থেকে শুরু করে প্রিন্ট পর্যন্ত আমরা আলোচনা করেছি অলরেডি। আজকে আমরা যেটি আলোচনা করব সেটি হচ্ছে সেভ অ্যান্ড সেন্ড বাটন এবং এই হেল্প বাটনের অন্তর্ভুক্ত আরো তিনটি সাব বাটন রয়েছে, অ্যাডিয়েন্স, অপশন এবং এক্সিট। তো প্রত্যেকটি বাটন খুবই গুরুত্বপূর্ণ। এখানে আমরা এখান থেকে এই কাজগুলো দেখার চেষ্টা করব, যদিও আমাদের স্বাভাবিক কাজকর্মের ক্ষেত্রে এই কাজগুলো খুব বেশি প্রয়োজন পড়ে না, তথাপি আমরা কাজগুলো দেখার চেষ্টা করব। তো দেখুন, এটি হচ্ছে আমাদের ডকুমেন্ট। এই ডকুমেন্টটি আমরা যদি প্রিন্ট করতে চাই সেটা প্রিন্ট অপশন নিয়ে আমরা ইতিপূর্বে আলোচনা করেছি। এখন ফাইল মেনুতে যে আমরা দেখতে পাচ্ছি সেভ অ্যান্ড সেন্ড, এই ডকুমেন্টটি আমরা যদি এটিকে সেভ করে রাখতে চাই, যদি সংরক্ষণ করে রাখতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই এই সেভ বাটনে ক্লিক করে সংরক্ষণ করতে হবে, অথবা কিবোর্ড থেকে আমরা কন্ট্রোল এস প্রেসের মাধ্যমে একই সাথে কন্ট্রোল এবং এস বাটনটি প্রেস করে আমরা সেভ করতে পারি। তো আমরা যদি এখন সেভ বাটনটিতে ক্লিক করি, দেখেন সেভ বাটনের অপশনটি আমার চলে এসেছে। এখান থেকে আমরা ফাইলটি সেভ করতে পারি। তো অ্যাট ফার্স্ট একদম উপরে দেখুন এখানে একটি অপশন রয়েছে সেভ অ্যান্ড সেন্ড। তার মানে হচ্ছে এখান থেকে আপনি ফাইলটিকে সেভ করে সংরক্ষণ করে এবং বিভিন্ন জায়গায় সেন্ড করতে পারবেন, পাঠাতে পারবেন। তো পাঠানোর অপশন মানেই হচ্ছে আপনি ইমেইল ভিত্তিক বা সোশ্যাল মিডিয়া ভিত্তিক বা অনলাইন ভিত্তিক বিভিন্ন সার্ভিসের ব্যাপারটি চলে আসে। এখানে দেখুন প্রথম বাটনটিতে আছে হচ্ছে সেন্ড ইউজিং ইমেল, তার মানে ইমেল ব্যবহার করে আপনি ফাইলগুলোকে কিভাবে পাঠাতে পারবেন সেই অপশনগুলো এখানে রয়েছে। এবং এর ভিতরে অনেকগুলো অপশন দেওয়া রয়েছে, যেমন ধরুন এখানে রয়েছে এই যে সেন্ড অ্যাজ অ্যাটাচমেন্ট, তারপর এই অপশনটি হিডেন অবস্থায় রয়েছে, এটি এখন কাজ করছে না। সেন্ড লিঙ্ক, তারপর সেন্ড অ্যাজ পিডিএফ, সেন্ড অ্যাজ এক্সপিএস, সেন্ড অ্যাজ ইন্টারনেট ফ্যাক্স। এই প্রত্যেকটা অপশন হিসেবে আপনি এগুলো পাঠাতে পারবেন ইমেইল আকারে। ইমেল থেকে আপনি এই অপশনগুলো ব্যবহার করতে পারবেন। তবে তার জন্য অবশ্যই আপনার পিসিতে ইন্টারনেট কানেক্টেড অবস্থায় থাকতে হবে, এবং শুধুমাত্র এগুলো কানেক্টেড থাকলে হয় যে আপনি ব্যবহার করতে পারবেন, বিষয়টি সেরকম নয়। আমরা যদি এখানে একটু ক্লিক করি তাহলে আপনাদেরকে দেখাতে পারি যে দেখুন, আমি যদি এই ফাইলটিকে সেভ করে আমি ইমেল আকারে পাঠাতে চাই, তাহলে আমি এটি ক্লিক করলে এটি কি আসে, সেন্ড অ্যাজ অ্যাটাচমেন্ট। আমি ক্লিক করলাম, একটি ইমেলের অ্যাটাচমেন্ট হিসেবে পাঠাতে চাই। তো সেক্ষেত্রে আমার এখানে একটি নোটিফিকেশন এসেছে, সেখানে তার বলতেছে, দেখেন কি বলছে, দেখেন আমার এখানে একটি নোটিফিকেশন এসেছে এবং এখানে তারা কি বলছে দেখেন, ওয়ার্ড কুড নট সেন্ড মেইল বিকজ অফ MAPI ফেইলিওর, লগ ইন ফেইলিওর। তারা ডাবল কোটেশনের মধ্যে এটা রেখেছে, লগ ইন ফেইলিওর। দ্যাট মিনস আমাদের এই ফাইলটিকে আমরা ইমেলের অ্যাটাচমেন্ট হিসেবে পাঠাতে পারছি না, কারণ MAPI নামে একটি অ্যাকশন এখানে হচ্ছে না। হ্যাঁ, এটি মানে সোজা কথা হচ্ছে আমাদের এখানে লগ ইন হচ্ছে না। আমাদের এমএস ওয়ার্ডের ফাইলটিকে অবশ্যই ইন্টারনেটে ইমেইলে লগ ইন করে তারপরে পাঠাতে হবে। এবং শুধু তাই যে আমাদের ইমেইলে লগ ইন থাকলেই যে আমি ফাইলটিতে পাঠাতে পারবো তাও নয়, এখানে আরো কিছু ব্যাপার আছে। সেই কি কি সেট আপগুলো আপনার লাগবে, কি কি কার্যক্রমগুলো আপনার করতে হবে, সেগুলো যদি আপনি জানতে চান তাহলে শো হেল্পে ক্লিক করলে এখানে দেখুন তারা কিন্তু সমস্ত ডিটেল আপনাকে এখানে বলে দিচ্ছে যে আপনি যদি এগুলো ফলো করেন তাহলে আপনি এই অপশনগুলো ব্যবহার করতে পারবেন। তো আমরা আপাতত সেগুলো ব্যবহারের দিকে যাচ্ছি না, আমরা আবার ফিরে যাচ্ছি ফাইল মেনুতে এবং সেভ অ্যান্ড সেন্ড বাটনে। এখানে এরকম প্রত্যেকটি অপশন যদি আপনি এখানে ব্যবহার করতে চান তাহলে অবশ্যই আপনাকে এই তাদের যে কনফিগারগুলো করতে বলা হয়েছে, যে ইনফরমেশনগুলো আছে সেগুলো আপনাকে ফুলফিল করতে হবে। এবং এখানে পিডিএফ আকারে আপনি পাঠাতে পারবেন, এক্সপিএস ফাইল হিসেবে পাঠাতে পারবেন, এবং ফ্যাক্স করতে পারবেন, ইন্টারনেট ফ্যাক্স হিসেবে আপনি এখানে পাঠাতে পারবেন যদি ইন্টারনেট ফ্যাক্সের কোনো সার্ভিস আপনার এখানে চালু থাকে। তো যাই হোক, এরপর আছে সেভ টু ওয়েব। আপনি যদি ওয়েব কোনো সাইটের মধ্যে, কোনো ওয়েবসাইটে বা কোনো ওয়েব ডকুমেন্টের মধ্যে যদি আপনি এটাকে সেভ করতে চান তাহলে এখান থেকে আপনি সেটা ব্যবহার করতে পারবেন। তো এখানে বলা আছে দেখেন, সেভ টু ওয়েব টু অ্যাক্সেস দিস ডকুমেন্ট ফ্রম এনি কম্পিউটার অর টু শেয়ার ইট উইথ আদার পিপল। মানে আপনি এই ফাইলটাকে যদি কোনো ওয়েবসাইটের মধ্যে রেখে অন্যান্য মানুষের জন্য আপনি শেয়ার করতে চান,
হ্যাঁ, তাহলে আপনি এটাকে করতে পারেন। তো তার জন্য আপনার একটি সাইন ইন প্রয়োজন। এগুলো আমাদের খুব একটা প্রয়োজন পড়বে না আসলে। হ্যাঁ, তারপর আমি আলোচনা করে যাচ্ছি সবার কে জানানোর জন্য, বা এগুলো আপনারা এখান থেকে এই নোটগুলো পড়ে পড়ে আপনারা জানতে পারবেন। তো সেই সেভ টু শেয়ার পয়েন্ট, কোনো শেয়ার পয়েন্টে শেয়ার করতে চাইলে আপনি সেটার জন্য সেভ করতে পারেন, সেটাও এই একই নিয়ম। হ্যাঁ, অনেকটা। এবং পাবলিশ টু ব্লগ পোস্ট, কোনো ব্লগ পোস্ট আকারে যদি এটাকে পাবলিশ করতে চান, সেখান থেকে আপনি পাবলিশ করতে পারবেন। তো এই অপশনগুলো সাধারণত আমাদের খুব একটা দরকার পড়ে না, এগুলো বিশেষ বিশেষ কাজের ক্ষেত্রে দরকার পড়ে। তাও যদি আপনারা কেউ কদাচিৎ ওই ধরনের কাজ করতে চান, তার জন্য আমি এগুলো একটু আলোচনা করলাম। এগুলো আপনারা এখানে নোটগুলো পাবেন, হেল্পগুলো পাবেন। তো এই হচ্ছে বিষয়। তো এখন এরপরে নিচে আছে ফাইল টাইপস, আপনি কোন ধরনের ফাইল হিসেবে এটাকে সেভ করতে চান, এটা একটু ইম্পর্টেন্ট বিষয় যে আপনি কোন ফাইল হিসেবে এটাকে, যেখানে দেখেন চেঞ্জ ফাইল টাইপ, আপনি যদি এই ফাইলটা, সাধারণত আমরা জানি যে এমএস ওয়ার্ডে আমরা যে ফাইলগুলো সেভ করি সেগুলো কিন্তু সাধারণত ডক ফাইল হিসেবে সেভ হয়ে থাকে, ডক বা ডক এক্স ফাইল হিসেবে এটার এক্সটেনশন থাকে। ফাইল এক্সটেনশন কি জিনিস সেটা আপনারা হয়তো অনেকে জানেন, অনেকে জানেন না। যারা জানেন না তাদের জন্য পরবর্তীতে আমরা কোনো টিউটোরিয়াল নিয়ে আসবো যে ফাইল এক্সটেনশন আসলে কি এবং কোন ধরনের ফাইলের জন্য কোন এক্সটেনশন ব্যবহৃত হয়। তো আপাতত জেনে রাখুন যে এখানে সাধারণত বিভিন্ন ফাইলের বিভিন্ন এক্সটেনশন হয়ে থাকে। আপনি কোন ধরনের ফাইল আকারে এই ডকুমেন্টটিকে সেভ করতে চান তা কিন্তু এখান থেকে আপনি নির্ধারণ করে দিতে পারবেন। তো আমি যদি এখানে চেঞ্জ ফাইল টাইপে ক্লিক করি, তাহলে দেখেন এখানে আমাদের যে অপশনগুলো দেখাচ্ছে, এখানে অনেকগুলোই কিন্তু আছে। দেখেন এখানে এই যে ফার্স্ট আছে ডকুমেন্ট, সাধারণত আমরা স্বাভাবিক অবস্থায় ডকুমেন্ট আকারে এটাকে সেভ করি এবং এটার এক্সটেনশন আসে ডক বা ডক এক্স। এরপরে আমাদের বিগত দিনে এই ডক এক্স আসা আগে বা এই মাইক্রোসফট ওয়ার্ডের 2007 ভার্সন আসার আগে, এটা ছিল 97 থেকে 2003 ডকুমেন্ট এইখানে ছিল। এই ভার্সনটিতে আপনি যদি ওল্ড কোনো ভার্সনে যদি এটাকে কনভার্ট করতে চান, তাহলে আপনি এই ফরম্যাট অনুসারে সেভ করবেন। এরপরে এখানে আছে ওপেন ডকুমেন্ট টেক্সট নামে একটি ফরম্যাট রয়েছে, টেমপ্লেট নামে একটি ফরম্যাট রয়েছে, প্লেন টেক্সট, এটা ওয়ার্ডপ্যাড বা নোটপ্যাডে যদি আপনি রাখতে চান। তারপরে রিচ টেক্সট ফরম্যাট আকারে আছে, সিঙ্গেল ওয়েব পেজ আকারে আছে, সেভ এজ অ্যানাদার ফাইল টাইপ, মানে অন্যান্য ফাইল টাইপে যেখানে যেই ফাইল টাইপে আপনি দিতে চান সেগুলোতে আপনি সেভ করতে পারবেন। তো আসলে যদি আপনি যে কোনো ফাইল টাইপেই দেন না কেন তাতে কোনো সমস্যা নেই, আপনার ডকুমেন্টসটি কিন্তু একই রকম থাকবে। যে আপনার হয়তো কোনো একটি নির্দিষ্ট ফাইল টাইপের দরকার, সেই জন্য আপনি সেটা সেভ করতে পারেন। তো দেখেন আমরা এটাকে বিভিন্ন রকম ফাইল টাইপে সেভ করেছি। আমি যদি এটা মিনিমাইজ করি, আমাদের ডেস্কটপে ফাইলগুলো আছে, দেখেন এই যে এখানে আমি ফাইলগুলো রেখেছি, একই ফাইল বিভিন্ন নামে আমি এখানে সেভ করেছি। আমি এখানে আপনাদের দেখাচ্ছি, এই যে দেখুন এখানে প্রত্যেকটি ফাইলের টাইপ অনুসারে আমরা এখানে সেভ করেছি। পিক দা ডেট নামে আমার ডকুমেন্ট আছে, আমি 1 2 বিভিন্ন নামে একটু একটু পরিবর্তন করে এসেছি। এটি হচ্ছে পিডিএফ ফাইল আকারে এসেছে এবং সর্বপ্রথম আমার এটা সম্ভবত ডক ফাইল। এটা আমি যদি রাইট বাটন প্রেস করি, আমি এখানে রাইট ক্লিক করে আমি যদি প্রপার্টিসে যাই, তাহলে এটা দেখা যাচ্ছে যে আমার এটা হচ্ছে রিচ টেক্সট ফরম্যাটে সেভ হয়েছে। এই ফাইলটি রিচ টেক্সট ফরম্যাট। সো এটা আমি এইখানে এটা এভাবে সেভ হয়েছে। আর এটি আছে আমার, দেখেন যদি এটার প্রপার্টিসে যাই, তাহলে এটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড টেমপ্লেট ডট এক্স মাইক্রোসফট ওয়ার্ড টেমপ্লেট আকারে এটি সেভ হয়েছে ডট এক্স। এরপর এখানে যদি আমি যাই, এই যে এখানে দেখেন এখানে আমার এই অ্যাডিন নামে সেভ হয়েছে। আমি যদি দেখি এভাবে প্রতিটি আলাদা আলাদা, এটা হচ্ছে ডক এক্স মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট, এটা ডক্স, এটা আমার স্বাভাবিক ফাইল, স্বাভাবিকভাবে আমরা যেটা সেভ করি এটা হচ্ছে সেই ফাইল, এটার এক্সটেনশন হচ্ছে ডট docx বা ডকেক্স। এইভাবে আলাদা আলাদা ডকেক্স, এটা হচ্ছে পিডিএফ আকারে এসেছে। হ্যাঁ, এটা পিক দ্য ডেট নামে, এই যে আমি যদি মাউসটা এখানে নিয়ে যাই তাতেও কিন্তু এটা শো করছে যে ওপেন ডকুমেন্ট টেক্সট, এটা আসছে আপনার হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট। হ্যাঁ, তো এরকম ভাবে আমাদের জাস্ট এটার ফাইলের টাইপগুলো বদলে যাচ্ছে, এছাড়া আর কিছুই নয়। তো আপনি সেভ করতে পারেন, আপনার যে টাইপে লাগবে আপনি সেটা সেভ করবেন। আর যদি এর বাইরে আপনি এটাকে পিডিএফ আকারে সেভ করতে চান, তাহলে এখান থেকে ডিরেক্ট আমি এখানে ক্লিক করে পিডিএফ আকারে এটাকে তৈরি করতে পারি। তো মূলত আমরা কি করি যে সাধারণ অবস্থায় যখন সেভ করি ফাইলটাকে, আমরা এই এটাকে এখানে সেভ অ্যান্ড সেন্ড দিয়ে জাস্ট আমি এখানে আমি যে কোনো একটি ফাইল আকারে এখানে চেঞ্জ ফাইল টাইপ দিয়ে এখানে ডকুমেন্ট দিয়ে সেভ করতে পারি। ডকুমেন্ট আকারে সেভ করে এখানে আমি নাম দিয়ে সেভ করে দিলাম। আর যদি আমি মনে করি যে না এইখানে ডকুমেন্ট আকারে না, আমি এখান থেকে টাইপটা চেঞ্জ করে দেবো, এখান থেকেও আমরা টাইপটাকে চেঞ্জ করতে পারি। এই যে হিউজ এখানে আছে, আমি এখান থেকে পিডিএফ দিতে পারি, ডকেক্স দিতে পারি, ওয়ার্ড ডকুমেন্ট দিতে পারি।
এভাবে দিয়ে আমরা এখানে সেভ দিলে সেভ হয়ে যাবে। এই হচ্ছে আমাদের সেভ টাইপ এবং ক্রিয়েট টাইপ। এরপরে এখানে যদি আমরা যাই ফাইলের মধ্যে, আবার দেখেন ফাইলের সেভ অ্যান্ড সেন্ড আমরা দেখলাম, প্রত্যেকটি অপশন আমরা দেখার চেষ্টা করলাম। এরপর এখানে আছে হেল্প। হেল্পে ক্লিক করলে আপনি মাইক্রোসফট কোম্পানি আপনাদের জন্য বিভিন্ন হেল্প এখানে রেখেছেন, মানে বিভিন্ন ইনফরমেশন গুলোকে রেখে দিয়েছেন। তো এই ইনফরমেশন গুলো পরে আমরা কোন ধরনের ইনফরমেশন চাই সেগুলো আবার হেডিং আকারে আছে। মাইক্রোসফট অফিস হেল্প, গেটিং স্টার্টেড, কন্ট্যাক্ট আস, বিভিন্ন অপশন আছে, আপনি এখান থেকে দেখতে পারেন। এরপর এখানে অ্যাড-ইনস আছে, বিভিন্ন ধরনের অ্যাড-ইনস হেল্প গুলো যদি আপনি নিতে চান সেগুলো নিতে পারেন। অপশন থেকে আপনি মাইক্রোসফট ওয়ার্ডের সেটিংস গুলো চেঞ্জ করতে পারেন, এটা খুব ইম্পর্টেন্ট। আমি অপশন নিয়ে পরবর্তীতে শুধুমাত্র অপশন নিয়ে পরবর্তীতে আরেকটি টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করব, কারণ অপশনটি মাইক্রোসফট ওয়ার্ডের খুবই ইম্পর্টেন্ট একটি টুল। এই টুলটি আমাদের জানা প্রয়োজন। তো আপাতত জেনে রাখুন যে এখান থেকে আমরা বিভিন্ন ধরনের সেটিংস গুলোকে পরিবর্তন করতে পারি। অবশ্যই এগুলো না জেনে কখনোই পরিবর্তন করতে যাওয়া উচিত হবে না, কারণ আপনি যদি না জেনে না বুঝে কখনো পরিবর্তন করে দেন, পরবর্তীতে সেটা কিন্তু ঠিক করাটা একটু দুরূহ ব্যাপার হয়ে যাবে। ফলে দেখা যাচ্ছে যে আপনাকে আবার মাইক্রোসফট ওয়ার্ড পুরোপুরি আনইনস্টল করে আবার হয়তো ইনস্টল করতে হতে পারে। তাই আমরা না জেনে এটি সাধারণত না ধরাই ভালো। তো যাই হোক, এরপরে এখানে এক্সিট দিল তো এক্সিট হয়ে যাবে, এটা তো বুঝতে পারছেন, ফাইলটি এক্সিট হয়ে যাবে। তো এই ছিল, এই যে আমি এখানে যদি এক্সিটে ক্লিক করি, আমি ফাইলে গেলাম, এখান থেকে এক্সিটে ক্লিক করলে দেখেন আমার এটি সেভ চাচ্ছে এবং এক্সিট চাচ্ছে। আমি এটিকে সেভ করছি না, আমি ডোন্ট সেভ দিচ্ছি, এক্সিট হয়ে গেল। তো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। তো ধন্যবাদ, ভালো থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার, লাইক, কমেন্ট দিতে পারেন এবং পরবর্তী ভিডিওর জন্য আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।